সিলেটে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় পানি দেখা দিয়েছে। ইতিমধ্যে আমরা গতকাল শহরতলির এলাকা, আপনারা জানেন যে তেমুকি এলাকা, কুমারগাঁও এবং নাজিরের গাঁও, ময়াসর সহ বেশ কিছু গ্রামে ইতিমধ্যে পানি হয়েছে এবং সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। আজকে আসলে একটি ব্যতিক্রমী প্রোগ্রাম আমরা ধরে নিতে পারি, কারণ এখানে সরকারি আশ্রয়ণ প্রকল্প নামে একটি প্রকল্প রয়েছে এবং সেই প্রকল্পগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। কারণ সরকারি আশ্রয়ণ প্রকল্পে যে অনিয়ম করা হয়েছে সেটা আসলে আমি এখানে শুধুমাত্র ভিডিও দেব, অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়টি আপনারা আমাকে এদিকে ধরো এগুলো আমি পরে দেখাই। আপনারা আমাকে সরকারি যে অনিয়ম হয়েছে সেই বিষয়গুলো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এখানে এই যে দেখেন সমতল জায়গায় এখানে ঘর করার কারণে কিন্তু এখন তাদের এই ঘরে কিন্তু পানি আছে। আসলে তারা আগে যেভাবে ছিলেন আমার মনে হয় ভালো ছিলেন, এখন যে ঘরগুলো পেয়েছেন সেই ঘর পেয়েই কিন্তু তাদের কষ্টের দিন কাটাতে হচ্ছে। বৃষ্টি আসলেই কিন্তু এখানে পানি জমা হয় এবং এই যে জায়গাটা আছে আপনারা দেখবেন এখানে একটা স্কুল মাঠ আছে, একদম মাঠ বা এই যে পিছনে আমার ক্ষেতের জায়গা আছে, কৃষিক্ষেত হয়, সেই সমতল জায়গার মধ্যে কিন্তু এখানে ঘর করা হয়েছে। ঘর করতে হলে স্বাভাবিকত ঘরের বিটাটা একটু উঁচা করা প্রয়োজন হয়। আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং আজকে এই ভিডিও দেব, আপনারা দেখবেন এখানকার মানুষের অবস্থা কি, তাদের কাছ থেকেও আমরা কিছু কথা শোনার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমি সুদৃষ্টি কামনা করছি বিশ্বনাথ উপজেলার দায়িত্বে যারা আছেন আপনারা একটু তাদেরকে সুদৃষ্টি দিবেন এবং তাদেরকে এখান থেকে কিভাবে বাঁচানো যায় সেই বিষয়টি অবশ্যই আপনারা নলেজ আনবেন। এবং এখানে দেখেন যে নোংরা পানি আছে, নোংরা পানির কারণে কিন্তু শরীরে অনেক রোগে বাসা বাঁধবে এবং এখানে অনেক বাচ্চারাও আছে, তারা কি অবস্থায় আছেন আমরা সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে যারা লাইভে আছেন আমি প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, লাইক দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। রেদওয়ান আহমদ, আসসালামু আলাইকুম। সাগর ভাই, ওয়ালাইকুম সালাম। কষ্টের লাইভ, হ্যাঁ এটা কষ্টের লাইভ, কারণ কষ্টের জীবন অনেকেই পার করছেন। আমাদের যাদের আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, আমাদের রাজপ্রাসাদ আছে, ঘর আছে, নিজের বাড়ি আছে, নিজের ভিটা আছে, টাকা আসে, পয়সা আছে, সবই আছে আমাদের, কিন্তু যাদের নাই তাদের কিছুই নাই। যারা একদম নিরাশ্রয়, যাদের ভিটে মাটি ছিল না তাদেরকে সরকার দিয়েছেন, কিন্তু সরকারের সেই প্রকল্পটাতেও কিন্তু তারা এসে শান্তি পাচ্ছেন না। হয়তো তারা ভাবছিলেন যে কিছুটা শান্তিতে আরাম আয়েসে হয়তো সময় পার করবেন, কিন্তু সেটা হয়ে গেছে তাদের জন্য আরও বড় ধরনের একটা বেদনা, আমরা এটা মনে করি। কারণ এই যে তারা বেদনায় এখন কাতরাচ্ছেন, সে বিষয়গুলো জানার জন্য কিন্তু আমরা এখানে এসেছি। তো এটা আমি আসলে জানি না এটা ভুল করেছেন কি না যারা দায়িত্বশীল ছিলেন, বিশ্বনাথের যারা দায়িত্বশীল ছিলেন তাদের ভুল হয়েছে কিনা আমি জানি না। তারপরেও আমি বলবো যারা দায়িত্বশীল আছেন, বিশ্বনাথ না এর উপরেও আরও দায়িত্বশীল আছেন, আপনারা একটু সুদৃষ্টি দেবেন যে এখানে তাদের কোনো ভুল ছিল কিনা। এখানে সরকারি বরাদ্দে এত বড় বাজেট আসে, কিন্তু এখানে এই যে সাইটে দিয়ে পানি না ঢোকার জন্য একটা রাস্তার উপরে মাটি ভরাট, কিন্তু এখানে যে তাদের পানিগুলো যাওয়ার যে যথেষ্ট পরিমাণ জায়গা নেই। এবং এটা একটু ভিটাস, এই যে রাস্তার সব পরিমাণ এখানে মাটি কাটানোর পর যদি ঘর বানানো হতো তাহলে তারা হয়তো আরাম আয়েসে কয়েকটা দিন কাটাতে পারতেন। তো এখন তারা কেমন আছেন আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাই। তা আমরা আপনার ঘর এখানে, আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই মুহূর্তে আপনাদের সময় কিভাবে যাচ্ছে। কষ্টের মধ্যে, মানে কষ্টের মধ্যে কেন, কি কারণে? এই যে পানি উঠে গেছে, কিছু করে শ্রমদান আছিল, পানিয়া থইছি, এগুলা তো দুর্ভোগ করতো আর তুলতে ওর উপরে বইয়া নিত অন্যর বাড়ি। এই ঘরটা যখন মানে তারা নির্মাণ করেন, মানে তৈরি করেন, এটাতে আলাদা কোনো মাটি কাটা হচ্ছে না? এই যে যায় এই যে জমিনে, ক্ষেতের জমিনও হ্যাঁ, তোলা হয়েছে, মানে ক্ষেতের জমিনের মধ্যেই ঘর তোলা হয়েছে। প্রথম বেসটাও দেওয়া হয়েছে ক্ষেতের জমিনে। এরপরে তারা বেসটা যে ক্ষেতের জমিনে দেওয়ার পরে কি তারা মাটি দিয়েছেন, এই বিটা উঁচা করার জন্য মাটি দিয়েছেন? এইটা প্রায় আদাত মাটি দেওয়া হয়েছে। আদাত মাটি, আদাত মাটি দিলে তো আমি দেখতেছি যে সামনে পার্শ্ববর্তী যে আপনার স্কুল আছে, স্কুলের মাঠ থেকে এটা আরো নিচা জায়গা। তা আপনারা কি তখন কেউ কিছু বলেন নাই যে এখানে পানি জমাট হবে বা একটা বাড়ি করতে হলে তো কিছু জায়গা উঁচা জায়গায় ভিটা করতে হয়, তো সেই কথাগুলো আপনারা বলেন নাই? না, এখানে তো আমরা প্রথমে কোন জায়গায় পাইব সরকারের কাছে আবেদন, মানে আপনারা খেয়ে কোন জায়গায় পাবেন এটা জানেন না, আমরা কোন জায়গায়, কিন্তু যারা দায়িত্বশীল ছিলেন তারাও কথা বলেন নাই, মানে তারা ইচ্ছা মতো করে গেছে। তো এটা আসলে একটা বাস্তব কথা। আমরা দেখেন, আমরা আপনাদেরকে পিছনে নিয়ে যাব, স্কুলের যে মাঠ আছে সেই মাঠে আপনাদেরকে নিয়ে যাব। এখানে পানিতে তারা আছেন এবং নোংরা পানি, এটা শুধু পানি না, পানির মধ্যেও পানি ভালো এবং খারাপ পানি আছে। এটা এত নোংরা পানি যে পানিতে মানুষের শরীরে রোগব্যাধি বাসা বাঁধতে পারে।
এই যে দেখেন প্রত্যেকটি ঘরের ভিতরে কিন্তু পানি আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটি ঘরেই কিন্তু পানি। এখানে এই যে দেখেন সবার ঘরে পানি। পানি ছাড়া কোনো ঘর আছে? না, হ্যাঁ, কতটা ঘর এখানে? 19টা ঘর। এটা তো বিশ্বনাথ উপজেলা, মির্জারগাঁও গুচ্ছগ্রাম বলা হয় এটাকে, মানে সরকারি আশ্রয়ণ প্রকল্প। হ্যাঁ, আমি এটা বলতে চাই যে সরকার গরিবদের জন্য একটা বরাদ্দ করেছেন, একটা প্রকল্প তৈরি করেছেন এবং বিটাহীন বা গড়হীন মানুষদের ঘর দেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আসলে এখানে অনিয়ম হয় তাহলে এটা সরকারের সুনাম থেকে দুর্নামটা বেশি হয়ে যায়। ফেকনি বা ও ফেকনি ফের। ও হয়, আমি তো কই ফেক নাই মনে করি ফেক। প্যান্ট তুলা লাগবে। ফ্যান পড়ুক, ফ্যান পড়বো, ফ্যান অসুবিধা নেই। হুম। আমরা আপনাদেরকে দেখাবো, আমরা দেখেন এখানে ফেক ফেক মানে কাদা আছে, মানে সিলেটি ভাষায় যেটা ফেক করা হয়। আমি কিন্তু জুতা লিয়াল, আমি গেলাম ফেকর মাঝে ভাড়া দিয়ে আসতে পাওয়া গাড়ি গেছে আমার, তখন জুতা খুলিয়া চাইছি, ও দেখো তারা আসে আমার লিয়া বলে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো যে আজকের এই যে আশ্রয়ণ প্রকল্পে তারা কি অবস্থায় আছেন। আমাদের ভাই বন্ধুরা তো তারাই তো আমাদের সমাজের অংশ, তারাই তো আমাদের মানুষ। কিন্তু এই নোংরা পানির মধ্যে যদি ভালো পানি হতো তাহলে সেটা কথা ছিল না, কিন্তু এই নোংরা পানির মধ্যে তারা কিভাবে যে বসবাস করছে এটা আপনারা দেখেন একটু। আমি কাউকে দোষারোপ করছি না, আমার যারা দায়িত্বশীল আছেন, এই যে আমি দেখি এখানে আমাদের জাতির পিতা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব শতবর্ষ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিব শতবর্ষ উপলক্ষে এই ঘোষণাটা দিয়েছিলেন যে বাংলাদেশের গড়হীন মানুষদের, বিটাহীন মানুষদের ঘর এবং বিটা দেওয়া হবে। সাস্তা কিলা আসুন ঘরের ভিতরে পানি নিয়ে আপনার তো এই ঘরটা আসলে নিচা জায়গা তুই গেছিনি না কিনা জমিন হয়ে গেছিনি? এখন আপনারা বৃষ্টি দিলেও কিতা পানি হয়ে যায় না কিনা না কিতা? জি, বৃষ্টি দিলে বৃষ্টির পানি? আচ্ছা আচ্ছা, তো এটা বহুত কষ্টত আছে না আপনারা? ইখানে আইবার আগে কষ্টত আসলাই না আরামে আসলা যেন তাকছুন, মানে কুচি কুচি তাকছুন, কুচি কুচি তাকলে কষ্টত আসলাই না আরামে আসলা? ইনো আই আরো কষ্ট পড়ে গেছে বুঝছি। এখানে আসলে ওই যে পানিটা লাগি বেশি সমস্যা হয়ে যায় না? ও এই কোন সময়? গতকাল পানি গত বছর যাইবার আগে আরেক বছর আছে, মানে এক বছর তো যায় না, 6 মাস পরে বৃষ্টি, 6 মাস পরে মেঘ, তো 6 মাস পরেও আবার আইলো। এই যে দেখেন এই মুরব্বী মানুষ আসলে কিভাবে আছেন। তিনি বলছেন আগে যেখানে মানুষের বাড়ি বাড়ি থাকছেন আরামে ছিলেন, কিন্তু ভাবছিলেন যে আমাদের জাতির পিতা জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপহারটা আছে সেটাতে একটু ভালো থাকবেন, কিন্তু সেখানে কত টাকা কিভাবে বরাদ্দ হয়েছে আর সেটা কিভাবে তারা এটা মানে করলেন আমি এটা বুঝতে পারতেছি না। একটা সমতল মানে সমান জায়গার মধ্যে, যেটা ক্ষেতের জায়গার মধ্যে ঘর করা হয়, এটা আসলে বুঝতে পারি না আমি যে এই মানুষগুলো আসলে এখানে এসেছেন শান্তির জন্য, তারা কতটুকু শান্তিতে বসবাস করছেন এটা আমরা দেখলে বা এটা তার প্রমাণ। এই পানি বা এই ঘর, এই যে এরা এরা কি নাই ঘরে, এরা বাইরে গেছে একটু। এই যে দেখেন ওকে তালাবদ্ধ করে বাইরে, এখানে ঘরের ভিতরে পানি, আর কি করবেন? ও ও সেই আগের মতোই তারা খুঁজে অন্য বাড়িতে থাকতে হয়, এভাবেই মনে হয় চলতেছে তাদের। কি থাকো মই ফাঁকুটা তোর কাত ফানি, এটা তো ফেকু কই গেছে দেখি, তা কিতা অবস্থাতে, মানে খুঁজা মাইসো বাড়িতে রইলা, এখন আইসলা নিজের বাড়ি, তখন আইয়া বিপদ। বুঝছি বুঝছি। এই যে দেখেন তাদের ঘরে বা ঘরের ভিতরে যে পানি আছে, হ্যাঁ এখন তো বৃষ্টির সময় তারা পানিতে কাটাতে হচ্ছে সময়, এবং পানিটাও বাড়তেছে এখন। জমিনের ভিতরে ঘর বানাইছেন, বিটা আলাদা উষা করা হয়েছে না? হ্যাঁ, আমার মনে হয় এই গ্রামের মনে হয় সবচেয়ে নিচা জায়গা তৈরি করবো না? হ্যাঁ, তো এই যে গরিব মানুষগুলো যাদের নুন আনতে পান্তা ফুরায়, তারা এমনিতেই কষ্ট করে জীবন জীবিকা অর্জন করছেন। রাত পোহালে যেতে হয় মানুষের কাজে, আবার বাসায় এসে
এই বন্যার মধ্যে বা এই পানির মধ্যে তারা কিভাবে আসলে সময় পার করছেন আমি বুঝতে পারছি না। আব্দুল আহাদ লিখেছেন এই শুধু সোনার বাংলাদেশ, থ্যাংক ইউ। যারা কমেন্ট করছেন অবশ্যই আমরা মনে করি যে তাদের যাতে সহযোগিতা হয়। আপনারা শুধু সরকার তো করেছেন সেটা, আর এই মুহূর্তে আসলে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার প্রয়োজন। আপনারা যে কোনোভাবে এটা তাদেরকে সহযোগিতা করতে পারেন, আর্থিকভাবেও করতে পারেন, যে কোনোভাবে সহযোগিতা করতে পারেন। আমি মনে করি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো ভালো আসুনি। কিতা অবস্থা গরম নি কোন করে আপনার খিতা করে পানি না তো দাঁড়িয়ে তুলছে নি পানি এখন পানি খরচ করি পানি উঠছে নি না পানি মেঘ মেঘ দিলেও পানি থাকে না কিলা মেঘর পানিও উঠে যায় আচ্ছা মানে বড় জড়ি দিলে গরু উঠে যায় এর কারণটা কিতা কিতার লাগি মানে গড় করার লাগে আলাদা মাটি কাটা নিয়ে হইছে না কিতা জিনা জিনা এটাও মাটিতেও দিলেছে বানায় রাস্তা কয় আর গোর কয় কত নিচা জায়গা স্কুলের মাঠ থেকেও নিচা জায়গা এটা স্কুলের মাঠ থেকেও নিচা স্কুলের মাঠ থেকেও নিচা জায়গা ঠিক পিছনে একটি স্কুল আছে মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের মাঠ থেকে এটা নিচা জায়গা আমি যেটা দেখলাম আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো এটা যে যারা করেছেন তারা আসলে কতটুকু সঠিক করেছেন হয়তোবা সঠিক হয়েছে অথবা হয় নাই, এই বিষয়গুলো দেখার জন্য আমি ঊর্ধ্বতম দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি কামনা করছি। তারা হয়তো একটু সুখের জন্য তারা কিন্তু এখানে আসছিলেন, অন্যের বাড়িতে খুঁজে থাকতেন বা অন্যের ঘরে থাকতেন, কিন্তু এখন তারা আসছিলেন এখানে হয়তো নিজের সরকারি উপহারে তারা নিজের ঘর হিসাবে থাকবেন, কিন্তু সেটাতে তারা অনেক কষ্টে পড়ে গেলেন। এটা অনেক দুঃখের এবং অনেক কষ্টের। আমি আপনাদেরকে বলবো যে যারা আছেন দায়িত্বশীল একটু দেখবেন, তাদেরকে একটু ভিজিট করবেন। তাদের যদি কোনোভাবে এই বন্যার পানি থেকে এই নোংরা পরিবেশ থেকে কোনোভাবে তাদের চিন্তাভাবনা করে বাঁচানো যায় তাহলে তাদেরকে একটু ভালো পরিবেশে বাঁচার ব্যবস্থা করে দিবেন, আমি সেই আশাটা করছি। তো এই যে দেখেন আমিও কিন্তু এখানে নামছি এই পানিতে, একটু ধরে চাই আমারে দেখো আমার সুন্দর দেখাইও। হ্যাঁ এই যে আমিও কিন্তু এখানে এই পানিতে নামছি, আপনারা দেখেন যেখানে আছি আমি এখানে মানে প্রচুর পরিমাণ কাদা আছে। এই দেখেন মানে কাদার মধ্যেও কিন্তু আমি আছি। এই কারণে আছি যে আমি যদি না নামি তাহলে আপনাদেরকে এই যে আমার গরিব অসহায় ভাই বন্ধুরা আছেন, আমাদের প্রিয় মানুষগুলো আছে, এই মানুষগুলো কী অবস্থায় আছে এটা আমি সঠিকভাবে দেখাতে পারবো না। আর আমি চাই বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। এটা শুধু সরকারি বরাদ্দ বা সরকারি একটি প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, সেখানে তারা আছেন এটা বলার জন্য শুধু আসি নাই আমি এসেছি এই যে এই মুহূর্তে তাদেরকে আপনাদের বরাদ্দের প্রয়োজন। আপনারা প্রবাসে আছেন, দেশে আছেন, যে কোনো জায়গাতে আছেন, আপনি আসেন, চলে আসেন লামাকাজি বাস পয়েন্ট থেকে হাতের ডান দিকে মির্জারগাঁওয়ের এখানে দুটি আশ্রয়ণ প্রকল্প আছে স্কুলের পাশে মির্জারগাঁও সরকারি স্কুলের পাশে যে আশ্রয়ণ প্রকল্প, এখানে প্রায় কয়টি পরিবার 19টি পরিবার আছে। এই 19টি পরিবারের কাছে আপনি দাঁড়ান, এই মুহূর্তে আপনার দাঁড়ানো খুবই প্রয়োজন। আর পাশাপাশি আমি বলবো আমার দায়িত্বশীল যারা আছেন, এই প্রকল্পের দায়িত্ব যারা পালন করছেন, আপনারাও আসেন, আপনারা এসে তাদের দুঃখ সুখটা শুনে যান। আপনারা যে ঘর দিয়ে গেলেন তারা কি সুখে আছে সেই সুখটাকে আপনারা একটু শুনতে চান না? আসেন একটু দেখে যান তাদের এই সুখটা কিভাবে তারা সুখটা গ্রহণ করছেন এবং কি সুখে তারা দিন কাটাচ্ছেন। তা আসুন আমরা একটু এদিকে ভিতরে যাই, আপনারা অবশ্যই দেখবেন, আমরা আশা করছি। এই যে দেখেন ভিতরে দেখেন অনেক বাচ্চারাও কিন্তু এখানে রোগান্বিত হচ্ছে, কারণ এই যে নোংরা পানি আছে, এই নোংরা পানির মধ্যে তারা অনেকটা কষ্টে আছে। এটা নিঃসন্দেহে কষ্টের একটি বিষয়। আমরা মির্জারগাঁও, যেটাকে গুচ্ছগ্রাম বলা হয়, সরকারি একটি আশ্রয়ণ প্রকল্প, যেই প্রকল্পতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, আপনারা শেয়ার করেন, দায়িত্বশীলদের দেখার সুযোগ করে দেন। এখানে দেখেন কত পানিতে আমরা আছি এবং রাস্তাটা কত উঁচা, একটু দেখে নেন। এই যে দেখেন রাস্তাটা কতটুকু উঁচায় আছে আর এই ঘরগুলো কতটুকু নিচা করা হয়েছে, এবং এদিকে স্কুলটা একটু দেখায়। আমি এদিকে স্কুলটা যেখানে আছে, স্কুলের যে ভিটাটা আছে, আপনারা দেখেন স্কুলের ভিটা পরিমাণও না। এখানে পার্শ্ববর্তী একটা স্কুল আছে, স্কুলের ভিটা পরিমাণ, স্কুলের নিচে তো ক্লাস নেই, তারপর স্কুল 2তলা থেকে 3তলা পর্যন্ত ক্লাস আছে, যাতে নিচে পানি উঠলে উপরে ক্লাস করতে পারে। এই জন্য সরকার চিন্তাভাবনা করে এটা করা হয়েছে। কিন্তু স্কুলের যে নিচের যে ভিটা লেভেল আছে, সেই ভিটা লেভেলটাও হয় নাই।
এটা আপনারা একদম ক্লিয়ার দেখবেন, আমি দেখাবো। এদিকে আপনারা দেখবেন যে স্কুলের যে মাঠটা আছে, স্কুলের যে আঙ্গিনাটা আছে, এই আঙ্গিনাতে কারো নিচা। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করবো। এই যে দেখেন, এই যে গরিব মানুষগুলো, এরা তো একদম অসহায়। অসহায় না হলে কিন্তু সরকারি জায়গায় তারা থাকতেন না। এই পৃথিবীতে মানুষের মান সম্মান হচ্ছে সে যদি নিজের জায়গায় থাকে, নিজের ঘরে থাকে। কিন্তু মানুষ নিরুপায় হয়ে গেলে মানুষের আশ্রয় বা মানুষের সহযোগিতা চায়। মানুষ নিরুপায় হয়ে গেলে মানুষের বা সরকারের সাহায্য চায়। এই মানুষগুলো এভাবে সাহায্য চায়। এটা আপনার ঘর? হ্যাঁ, ঘর কি অবস্থা এখন? মানে আধা ইঞ্চি আছে। আমি জানতে চাই যে এখন তো পানি বাড়তেছে, পানির জন্য কি পানি উঠতেছে না আপনার বৃষ্টির কারণেও পানি হয়? বৃষ্টির কারণেও পানি হয়, এখন পানির কারণে তো পানি হয়। আর এখানে তো সবসময় বোধহয় কাদা থাকে বৃষ্টির সময়। সবসময় বৃষ্টির পানি, সবসময় পানি থাকে, ঘরে দিয়ে এদিকে এদিকে চলে যায়। আচ্ছা আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই বাস্তবমুখী ভিডিওটি। আপনারা অবশ্যই এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে এই মানুষগুলো কি কষ্টে আছে। আসলে গরিব মানুষগুলো আল্লাহ তাআলার খুবই পছন্দের, এবং আল্লাহ তাআলা গরিব মানুষদেরকে পছন্দ করেন এবং তাদেরকে গরিব করে রাখলেও তাদেরকে কুদরতি ছায়ার তলে রাখেন। এই মানুষগুলোকে আমরা স্বাভাবিকভাবে যতটুকু সহযোগিতা করতে পারবো বা সহযোগিতা করব, সেটা আল্লাহ তাআলা সহজে কবুল করেন। তা আজকে আমি এখানে এসেছি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য যে গুচ্ছ গ্রামের যে অবস্থাটা আছে সেই অবস্থাটা। এখানে প্রায় 19টি, এই পর্দাটা উঠাও একটু, পর্দাটা উঠাও। এখানে প্রায় 19টি পরিবার আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, জাতির পিতা জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিক উপলক্ষে এটা করা হয়েছে, এটা দেওয়া হয়েছিল। এই যে দেখেন, স্কুলের মাঠ থেকেও এই জায়গাটা নিচ্ছে। আমি বাস্তব বলেছি না মিথ্যা বলেছি, এটা আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারছেন। আমি আরো ক্লিয়ার করে দেখাবো যে স্কুলের মাঠে এখনো পানি উঠে নাই, কিন্তু তাদের গুচ্ছ গ্রামের তাদের ঘরে কিন্তু পানি ইতিমধ্যে প্রবেশ করেছে। এটা আসলে কি বলবো, আমার আসলে বলার কোনো ভাষা নেই। যাদেরকে একটু শান্তির জন্য প্রধানমন্ত্রী আশ্রয় প্রকল্প দিয়েছেন, তারা আসলে হয়তো এটা সঠিকভাবে হলে কিবা হয়তো তারা একটু ভালো থাকতেন। এই যে এই ঘরের ভিতরে না খোলার দরকার নেই, খামনা খোলার খামনা কিতা অবস্থা আপনার? পানি করো তো বাচ্চা কাচ্চা আসুননি করো? হ্যাঁ, বাড়িয়া গেছে। আচ্ছা আচ্ছা, ঘরের ভিতরে পানি, সব রুমও পানি নেই? পানি কষ্টে আছেন না? মিটার কি আপনি নিজে লাগাইছেন? সরকারিটা বিল লাগে? বিল দেওয়া লাগে? আচ্ছা, সরকার তো যথেষ্ট পরিমাণ মানুষকে সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দুঃখী মানুষের সরকার আমরা ধরে নিতে পারি, কিন্তু সেটা যারা বন্টন করছেন বা সে দায়িত্ব যারা পালন করছেন, তারা কতটুকু সঠিকভাবে করছেন এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আমি অনুরোধ করব আসলে দায়িত্বশীলদের, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, আপনারা একটু দেখবেন, আপনারা একটু ভিজিট করবেন। যদি এটা তাদের প্রকল্পটা যারা করেছেন তাদের যদি এটা ঠিক থাকে, করা ঠিক হয়, তাহলে তার কোনো কথাই নেই। তারা যেভাবে পেয়েছেন সরকারের কাছ থেকে সেভাবেই আছেন। আর যদি এখানে কোনো ধরনের কারচুপি হয়, সেটাও আপনারা দেখবেন। কারণ এই গরিব মানুষগুলো তারা আশা করেছিলেন একটু আরাম আয়েসে কয়েকটা দিন কাটাবেন সরকারি উপহারের এই ঘরে, কিন্তু শেষ পর্যন্ত তাদের জন্য আরও কষ্ট হয়তো অপেক্ষা করছিল, তারা হয়তো সেটা বুঝতে পারেন নাই। তারা অনেকেই বলেন যে আগে আমরা মানুষের বাড়ি বাড়ি খুঁজে থাকতাম, ভালোই ছিলাম, কিন্তু এখন আরো কষ্টতে পড়ে গেছি। কিতা গো, তোমরা অবস্থা কিতা? হ্যাঁ, শুকর লাগে দুকর। এই যে দেখেন, এই যে বাচ্চাগুলো, এগুলো আসলে কিভাবে বেড়ে উঠবে? এরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের দেশের কারিগরি হবে এরা। কিন্তু এই যে বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন বাচ্চাগুলার অবস্থাটা দেখেন, বাচ্চাগুলা এই পানির মধ্যে তারা কিন্তু থাকতে হচ্ছে এখন। এই নোংরা পানি, এত নোংরা পানি, আমি কি বলবো, আপনারা পানি দেখেন, এত নোংরা পানি, এটা বোঝানো যায় না। এবং এখানে তো হ্যাঁ, আগে কোন জায়গায় থাকতেন আপনি? অন্য বাড়িতে থাকতেন। আর এখন আগ থেকে এখন ভালো আছেন না আগে ভালো ছিলেন? ওখানে আইলাম শান্তি লাগে, ওখান অশান্তি, বাচ্চা কাচ্চা লইয়া দামু কিলা, এই জিনিসপত্র লইব কিলা, দাম বাঁচাই দিলাম বলে আমরা বাড়িয়া গিয়া, ওখানে জিনিসপত্র নষ্ট হইয়া যাবে।
ওখানে আমরা বাড়াইতাম কিলা বাচ্চা লইয়া দিতাম কুয়ায় আর জিনিসপত্র যাইতো কুয়ায় কতটা পাবা লাগে তারপরে কিতা করবো আমরা খুব ভালো রইয়া গেছি এর লাগি আমরা দুর্গতি করি এই যে আমার এক মা আসলে কান্না জড়িত কণ্ঠে বলছেন, আসলে কি বলবেন, তাদের দুঃখ আর কষ্ট শেষ নেই। তারা কিন্তু দুঃখে কষ্টেই তাদের জীবনটা চলছে এবং এখানে আসছিলেন হয়তো একটু আরামে থাকবেন, মানুষের কথা শুনতে হবে না, মানুষের বাড়ি বাড়ি গিয়ে থাকার জায়গা খোঁজা লাগবে না। কিন্তু 6 মাস শুকনা মৌসুম থাকলেও 6 মাস পরে তাদের আবার পড়তে হয় এই ভোগান্তিতে। এখানে আরেকটি আশ্রয়ণ প্রকল্প আছে, সেটা নদীর পাড়ে, সেই জায়গাটা উঁচু জায়গা থাকার কারণে সেটা অনেকটা ভালো আছেন তারা। কিন্তু এই প্রকল্পটা বা এখানে 19টি পরিবার তারা কিন্তু অনেক সমস্যায় জর্জরিত হচ্ছেন। স্কুলের যে মাঠটা আছে এই যে দেখেন, যাওয়া যাবে না? হ্যাঁ, ও সেটাও। এই যে দেখেন এখানে কিতা করায় দেখেন, প্রত্যেকটি ঘরে কিন্তু বাচ্চাগুলো আছে। এই যে বাচ্চাগুলো আছে আপনারা দেখেন, প্রত্যেকটি ঘরে এই বাচ্চাগুলো মানে এই নোংরা পরিবেশে তাদের অবস্থা বা শারীরিক অবস্থা এমনি দুর্বল হয়ে পড়বে। এটা হ্যাঁ, এই যে এই পরিবেশে তাদের অবস্থাটা দেখেন, মানে কি কষ্টটা লাগে ভাই। যে আমরাও তো, আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, আমরা সবাই চাই আমাদের বাচ্চাগুলো একটু ভালো পরিবেশে থাকুক, কিন্তু এই পানিটা তো ভালো না। এখানে অনেক মানে ড্রেন রয়েছে, বাড়ি টয়লেটের অনেক ট্যাঙ্কি রয়েছে, এই পানির সাথে তো সব একদম মিলেমিশে যাচ্ছে। তা আমিও এই নোংরা পানিতে হাঁটতেছি, এটা তো আপনারা দেখতেছেনই। তো কী করব, আমার এই বাস্তব মানুষগুলোর জীবনে ধরে তুলতে আমাকে কষ্ট করতে হয়, আমি এই কষ্টই করছি। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করেন, আর আমি চাই এই বিষয়টি তাদেরকে যদি কোনোভাবে একটু সহযোগিতা করা যায়, সরকারিভাবে হোক আর যেভাবেই হোক, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আজকে এই মুহূর্তে এখানে সিলেট থেকে এসেছি, আপনারা হয়তো জানেন যে কিছুক্ষণ আগে আমি সিলেটে একটি লাইভ দিয়েছি, সেই লাইভ শেষ করে আসলাম। যাওয়া দেবনি ভাই? এই যে দেখেন মিজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা অনেক সুন্দর একটি বিদ্যালয়। এই বিদ্যালয়ের মাঠে বা বিদ্যালয়ের যে আঙ্গিনাটা আছে এটা দেখেন, আর আমি যেখানে আছি, তুমি একটু এটা নিয়ে যাও, ওই সামনে আমাকে একটু দেখাও। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখাবো। আপনারা দেখেন যে আমি এই যে আমি আছি, দেখেন এখানে কত পানি আছে। আমার সুইচরে হচ্ছে এখানে ঘর, এই ঘরে কত পানি আছে। আর আপনারা তো মাঠটা দেখেছেন, স্কুলের যে মাঠটা আছে, মাঠটা একটু দেখাও। এই যে মাঠটা দেখেন, যদি এই মাঠের যে শুকনো জায়গাটা আছে এই পরিমাণ এখানে ঘরটি করা হতো বিটা করে, তাহলে হয়তো তারা এই কষ্ট পড়তে হতো না। আর আমার মনে হয় এই গ্রামে এত নিচু জায়গায় কারো ঘর নেই, আছে কারো ঘর এত নিচু জায়গায়? হ্যাঁ, ওভাবে একটু দেখাও, এই নিচু জায়গায় কারো ঘর আছে এই গ্রামে? আর ধরো আমি ফারাই ওখানে আপনারা দেখলেন যে আমি যেই পানিটা আছি সেই পানিটা, আর এবং এখানে গ্রামের মই মুরব্বীরা আছেন, তারা বলছেন এই বাড়িটা কি তো নিশা বাড়ি মনে আর কোনো কারণ নাই। এইটা বাড়িটা করা ঠিক আছে নি? আপনারা কিতা মনে করেন? বাড়ি করতে হইলে কিতা করা লাগে? হ্যাঁ, না এইটা তো হিটার বিষয়, একটা নাই। আমি যেটা কইছি, হিগু তো এরাও তো গরিব। আল্লাহ কইসন যে মসজিদে সাহায্য করার থাকি গরিব যেগু খাইতে পারেন না, যেগু থাকতে পারেন তারে সাহায্য করা জরুরি। ইলাও হাদিস আছে যে হজ যাই থাকি, হজর সপ্তাহ রেডি, কিন্তু মানুষ না খাই আছে, গণ নাই, হজ বাদ দিয়ে টাকাটা মানুষের তলে ব্যয় করা হয়েছে, এটা উত্তম। এখানেও আপনি কন্যা জানো, আপনি কোকা মানব কল্যাণে যেটা হয়েছে এটা ঠিক হয়েছে নি? ওখানেও ঠিক হয়েছে কোকা? হ্যাঁ, না বান্ধে পানি আটকে আসমানের মেঘ কিতা উড়িয়ে যাবো কিন্তু ভাতারে কাঙ্গর পানি চুজ গেট দিলে তো বন্ধ করা যায়, মেঘ দিলে ছাড়িয়া দিবা, মানে যেটা কইরা এখন তো পানি নদী থেকে উঠে রইয়া, এটা চুজ গেট লাগাইলে এটা উঠতো না, আর এমনি খোলা থাকতো, বৃষ্টি পানিটা দৌড় যাইতো কি। তারপরেও তো বিটাটা মনে হয় নিচে হয়ে গেছে। আচ্ছা, আসলে এখানে একটি সুইচ গেটের প্রয়োজন, এবছর না হলেও আগামী বছর দেওয়া যাবে, এটা একটি যুক্তিসঙ্গত কথা, যৌক্তিক কথা। হ্যাঁ, না এটা যখন নদী খালি থাকবো তখন সুইচ গেট খোলা থাকবো, তখন পানিটা বাইরে যাইব কি। আর যখন পানি নদী থেকে উঠা, এখন যে নদী থেকে ঢুকবো, হ্যাঁ
যে লেভেলে পানি আছে লেভেলটা পানি যে সময় লেভেলটা তো বাড়বো এই যে এখানে স্বাভাবিক একটা এই যে পানি তুলে থাকতো না না এগুলো বৃষ্টির পানিটা যাইবার লাগি মানে যখন পানি বাড়বো তখন যাতে না ঢুকতে পারে এই বান্দর লগে চুসকে। হ্যাঁ থাকলো তখন যে বৃষ্টির পানি আইব এই যে তুমি যে বৃষ্টিটা হয় এই বৃষ্টির পানি এলে এই তখন এই পানিটা ফেলে দেয় চুসকে খুললে দেওয়া থাকবো। তখন যে সময় নদীর পানি সামনে তো একটা নদী না আপনি বুঝছেন না, চুইস গেট দেওয়ার কারণে লোক যখন নদীর পানিটা এখন তো নদীর পানিটা ঢুকি গেছে ইয়া ও গেটে দিয়ে খোলা থাকায়, এখন চুইস গেট লাগাই দিলে ঢুকলো না। আচ্ছা বুঝছি, আপনি আপনি ওখানে কইরা যে যখন লেভেল থাকবো তখন তো হইয়াই পানি যাইতো না, তখন তো পানি যাইতো না, বৃষ্টির পানি পড়ে যাব। ও ঠিক আছে, চুইস গেটে খাম হইতো না, ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের এই বিশ্বনাথের লামাকাজি মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে গুচ্ছগ্রাম বা সরকারি একটি আশ্রয়ন প্রকল্প, যেটা প্রধানমন্ত্রী উপহার হিসাবে দিয়েছেন এই অসহায় গরিব মানুষগুলোকে, তারা কি অবস্থায় আছেন সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা একটু এখানে একটু আমি মনে করছি যে আসলে আমার ভুল হচ্ছে কিনা জানি না, দায়িত্বশীলরা এটা খেয়াল করবেন। এই যে স্কুলের মাঠটা আছে, এই মাঠ সমপরিমাণ কিন্তু এই ভিটা না, এই ঘরটা না, এই মাঠ থেকে আরো নিচু জায়গায় ঘরটা করা হয়েছে। সরকারি একটা প্রতিষ্ঠান হচ্ছে এখানে মির্জারগাঁও স্কুলের যে ভিটা লেভেল আছে, কমপক্ষে তো স্কুল ভিটা সমপরিমাণ এই ঘরের ভিটাটা করা উচিত ছিল কিছু মাটি দিয়ে। হ্যাঁ এটা তো সরকারের কাছে আমি তো কৌকা চতুর্দিকে পানি আসছে, কিন্তু এখনো এই মির্জারগাঁওয়ে কারো বাড়িতে উঠে নাই, কারো ঘরে উঠে নাই, কিন্তু সরকারি আশ্রয়ন প্রকল্পে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ পানির পরিমাণটা এখনো তো এই মনে হয় যেভাবে বন্যা বা আপনার কয়েক বছর পরে যেভাবে বন্যা হয়, বন্যাটার মাত্রা তো এখনো ওইভাবে বা পানির গতিটা তো এখন ওইভাবে হইছে না, এভাবে হইছে না। আমাদের কাছে স্বাভাবিক পানি তো যখন এই অবস্থা হয়েছে না আপনি ওটা বলতেছেন যে এখনো আসলে বন্যা হওয়ার কথা যেভাবে সেভাবে হয় নাই। যেটা এখন স্বাভাবিক বিষয় যেটা হচ্ছে, প্রথম হচ্ছে তাদের এই যে পরিবেশ, এখানে তো 19টা ফ্যামিলি আছে। যদি আপনি যদি 4 জন করে মানুষ ধরেন, সম্পর্কে 80 জন মানুষ আছে। 80 জন আছে। এখন এখানে 80 জন মানুষ থাকলে বাচ্চা আছে প্রায় 30 থেকে 35 জন। এখন তারার যে মনে করো শারীরিক কতটুকু উন্নতি অবনতি বা কতটুকু এরা সুরক্ষিত আছে, এটা তো বাবা চিন্তা ভাবনার বিষয়টা আছে। তার ভবিষ্যৎ যেটা হচ্ছে, আপনি যে চুইস কাটা কথা কইরা, এই যে শুধু তো যে নদীর পানি বা বন্যার পানি, তো এটা তো এখানে যে মনে করো শুধু আপনি একটা ইলেরা যে নিরাপদ তা তো নাই। তারার যে গড়ের যে পানি আছে বা বৃষ্টির যে পানি আছে বা এই যে স্কুলের যে পানিগুলো আছে, এগুলা পরবর্তী কি তৈব এগুলা না, এটাই ঠিক আছে। এই যে স্কুলের মাঠের পানিটা তো এদিকে যায় না, এদিকে যায়। আপনারা দেখেন যে এখানে অনেক মতামত আসতেছে। আমি শেষ কথা এটাই বলবো, যারা প্রকল্প করেছেন তারা হয়তো চিন্তা ভাবনা করেছেন, এটা কতটুকু ঠিক আর কতটুকু অঠিক সেটা আমরা বলবো না, আমরা ডিউটি করছি, দায়িত্বশীলরা দেখবেন। আপনারা একটু সুদৃষ্টি দিবেন, এদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। না যত পানির বাড়ে না বা পানি এই যে এটা দেখো এই জাল চেঞ্জার এই যে পানি ঢুকতেছে সাগরই বিষয়টা এসে এই যে এদিকে দেখো পানিটা কিন্তু ঢুকতেছে। হ্যাঁ, পানির মাত্রা কিন্তু খুব মনে করো খুব দ্রুত কিন্তু পানির বাড়ে। এখন এরা করণীয় এইতে যেহেতু এখন আশ্রয় কেন্দ্র আছে বা স্কুল আছে, বুঝছেন, এখন তোর করতে এরা কিলা এটা আশ্রয় কেন্দ্র বা এরা কিলা একটা পরিবেশে থাকা যায়, সুরক্ষিত পরিবেশে থাকা যায়। 19টা ফ্যামিলি ভাগ ভাগ করে কিন্তু এরা আশ্রয় কেন্দ্র থাকতে পারবো। আচ্ছা আচ্ছা, বুঝছি। এখন এটাও আপনার একদম যৌক্তিক দাবি। প্রিয় দর্শক, আমরা এটা আরেকটি বিষয়